আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা কিন্তু আমার চাঁদ রাতের মানে ওই দিনকার দিনের রাতের মিলিয়ে ভিডিওটা, ঈদের আগের দিনের ভিডিও। তো এদিকে আমরা বাড়িতে চলে যাব, সেই জন্য গোছগাছ করতেছি। দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আমি বিভিন্ন ভিডিও দিতেছি না, এমনিতেই কেমন জানি একটা ভালো লাগতেছিল না, সেই জন্য। তো তার জন্য দুঃখিত। এদিকে এই যে আমার ছেলের একটা প্যান্ট, একটা গেঞ্জি, তো আর একটা প্যান্ট আর একটা গেঞ্জি, মানে হালকা পাতলা যাই কেনাকাটা করছি, তো সেগুলোই আমি বের করে দেখাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর গুছাবো আমি এগুলো। তো হাজব্যান্ডকে যে আমি 2টা ব্র্যান্ডের গেঞ্জি গিফট করছি, তো সে কিছু কেনাকাটা করেনি। আসলে ছেলে মানুষটা এমনই, সবার জন্য কিনবে, সবাইকে দিবে, বাট নিজের জন্য কিছু কিনবে না। তো এদিকে যে একটা 3 পিস লেডি গ্লামার থেকে, এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, তো তারই পছন্দে কেনা। তো এটাতে আরেকটা 3 পিস, এটা আমার মেয়ের জন্য, এটা আমি পছন্দ করছি। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে 3 পিসটা অনেক ভালো লাগছিল, বিদায় মানে দোকানে গিয়ে এই 3 পিসটা আগে পছন্দ হয়েছে। তো এটা জামার মধ্যে হালকা কাজ, বাট সালোয়ার আর ওড়নাতে তেমন কোনো কাজ নেই। আমার কাছে এরকম সিম্পলের মধ্যে ভালো লাগে। তো এই যে এটা সালোয়ার আর ওটা ওড়না। তো এই যে আমার জুতা, এটাও আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে কিনে দিছে। আর ওই যে কালো জুতাটা আমার বড় মেয়ের, ওইগুলো আমার ছোট মেয়েরা, এই যে আমার ছেলের জন্য। আমার ছেলেটাও যেমন কিউট, আমার ছেলের জুতাগুলাও কিন্তু অনেক কিউট। তো এইগুলাও কিন্তু তার পছন্দেরই। আমি কিন্তু শপিংয়ে যাই কোনো কিছু কেনাকাটা করি না, বাট শুধু তার গেঞ্জিগুলো আমি যে কিনে আনছি, আর এই যে 2টা 3 পিস। তো আর ছেলে মেয়ের সব জামা কাপড় কিন্তু সেই বেশিরভাগ কেনাকাটা করে। তো ওইদিকে যে আমার ছোট মেয়েটা কিন্তু মেহেদি পড়ে গেছে, বাড়ি যাবে, সেজন্য আগে এসে মেহেদি পরে নিচ্ছে। বড় মেয়ে দিয়ে দিছে মেহেদিটা। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি গোছগাছ করে তারপর রওনা দিয়ে দিলাম। সিএনজি আসার অপেক্ষায় ছিলাম, তো সিএনজিটা আসছে, তখন আমরা রওনা দিয়ে দিছি। যেহেতু বাচ্চাদের নিয়ে আমি একাই যাব, সেক্ষেত্রে আমি লোকাল গাড়িতে যাই না, বেশিরভাগ সময় যাই না, আমি সিএনজি রিজার্ভ করে যাই, যেহেতু বাচ্চা নিয়ে একা একা যাওয়া। ওর বাবা তো যাবে রাতের বেলায়। তো এই যে রওনা দিয়ে দিছি, আমরা বাড়ি পৌঁছে তারপর হচ্ছে দেন একটু কাজও ছিল, সেই জন্য আর কি দুপুরের দিক দিয়ে রওনা। আগে যাওয়ার উচিত ছিল, বাট যেতে পারিনি। তোর বাবা রোজা রাখে, তাকে কে রান্না বান্না করে দেবে, সেই জন্য একটু দেরি করে গেছি। তো এদিকে যে দীর্ঘ মনে হয় 10-12 বছর পরে কবে আমি লাস্ট এই ঈদে মেহেদি পড়ছি আমি জানি না, বাট আজকে আমার মেয়ে যে জোর করে মেহেদি পরাই দিছে। দীর্ঘ মনে হয় মিনিমাম হবে 10-12 বছরের কম হবে না যে আমি কোনো ঈদে মেহেদি পরি না। তো এদিকে মেয়ে জোর করলো, ওর বাবাকেও মেহেদি দিয়ে দিছে, আবার ওর বাবা বলতেছে তুমি মেহেদি না পরলে আমি পরবো না। তো সেক্ষেত্রে মেয়ে ওর বাবাকেও দিয়ে দিছে, আমাকেও দিয়ে দিছে। এই যে আমার ফাইনাল লুক মেহেদির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।